বন্ধুরা, দক্ষিণ ভারতের বিশেষ করে অন্ধ্রপ্রদেশের ট্র্যাডিশনাল ও অতি জনপ্রিয় একটি মিষ্টি পেপার সুইট নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমার আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অল্প সময় খুব সহজেই বানিয়ে ফেলুন নতুন ধরনের এই মিষ্টিটি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। পেপার সুইট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম আতপ চাল। আতপ চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে 3 ঘন্টা ঢাকা দিয়ে এটা ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পর ভেজানো চালটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে মিহি করে বেটে জল মিশিয়ে পাতলা করতে হবে। চালটা খুব মিহি করে বাটতে হবে, কোনো রকম দানা দানা থাকলে চলবে না। এবার বেটে রাখা চালটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, চাল বাটার ঘনত্বটা ঠিক এই রকম পাতলা হবে। মিষ্টিটা বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা ভালো করে পাউডার করে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম হাফ কাপ চীনাবাদাম, 15টা কাজু, 15টা পেস্তা আর হাফ কাপ আমন্ড। সব বাদামগুলোকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামটা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। বাদামটা আমি খুব বেশি পাউডার করব না, এটা একটু দানা দানা থাকবে। দেখুন, বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে। বাদামটা ঠিক এই রকম ক্র্যাশ করতে হবে। এবার চলে আসছি মিষ্টি বানানোর মূল পর্বে। তার জন্য আমি এখানে একটা সুতির সাদা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার একটা বাটিতে জল নিয়ে ভাঁজ করে রাখা কাপড়টা ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে হাত দিয়ে চেপে জলটা বার করে নিলাম। এবার বেটে রাখা চালটা কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এবার চাল বাটার মধ্যে ভেজানো কাপড়টা ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা ননস্টিক তাওয়া ভালো করে গরম করে নিয়ে 1 ড্রপ সাদা তেল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। এবার চাল বাটার মধ্যে ভালোভাবে কাপড়টা ডুবিয়ে নিয়ে খুব দ্রুত তাওয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দুবার টানতে হবে। দেখুন কত সহজে পেপারটা উঠে এলো। প্রত্যেকবার নতুন পেপার বানানোর আগে তাওয়াটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। আর এই কাপড়ের টানটা দুবারের বেশি দেয়া যাবে না, না হলে পেপারটা মোটা হয়ে যেতে পারে। আর এই পেপার বানানোর সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন, চালের পেপারগুলো সব তৈরি হয়ে গেছে। এবার পেপারগুলোর মধ্যে পুর দিয়ে ভাঁজ করব। পেপারের মধ্যে পুর ভরার জন্য নিয়ে নিয়েছি জল, চিনির গুঁড়ো, বাদামের গুঁড়ো, ঘি আর চালের পেপার। এবার থালার মধ্যে দুটো পেপার রেখে অল্প একটু জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনির পাউডার। এবার একটা পেপারের ওপর আরেকটা পেপার রেখে বাদামের গুঁড়ো ওপরে ছড়িয়ে ভালো করে পেপারটা চারদিক থেকে ভাঁজ করে নিচ্ছি।
পেপারটা ভালো করে ভাঁজ করা হয়ে গেছে। দেখুন ভাঁজটা ঠিক এই রকম হবে। একই পদ্ধতি অনুসরণ করে প্রত্যেকটা পেপারকে একইভাবে পুর ভরে ভাঁজ করতে হবে। তৈরি হয়ে গেল দক্ষিণ ভারতের জনপ্রিয় মিষ্টি পেপার সুইট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।